চারিদিকে খবর হয়ে গেল, শোনো রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে রাজা। সবাই মিলে বলে উঠলেন রাজা রামচন্দ্র কি। এখনো রাজা হয়নি, মানে রামকে কত ভালোবাসে ভাবো, এতই প্রিয় ছিল রাম। আর আজকে তার প্রতিষ্ঠা দিবস, আজকে তার প্রতিষ্ঠা দিবস। সেই 500 বছর পর আমাদের সনাতন ধর্মের মানুষরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সাথে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। সেই আনন্দতে সবাই মিলে একটু রামের জয়গান গাইব, সবাই মিলে মানতে বলব রঘুপতি রাজা কিন্তু আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতনী, তাই আল্লাহ বলবো না, আমরা কি বলবো বলুন তো? ঈশ্বর কৃষ্ণ তেরোনা সব তো সুমতি দে ভগবান। ঈশ্বর কৃষ্ণ তেরোনা সব তো সুমতি দে ভগবান। সকাল থেকে মহাপ্রসাদ পেয়েছেন, বিশ্রাম করেছেন, আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হলো, এত এত উৎসব, আমরা একটু বড় তালি দেবো না? হ্যাঁ, সবাই হাত গুটিয়ে বসে আছে। ওই যে তোমার জ্বালা করেছে তুমি দাও, ঘর যাবে, এখানে ঘর বেশি দূর না, আমরা সবাই মিলে একটু বড় তালি দিই। ঈশ্বর আল্লাহ তেরো না সব তো সুমতি দে যেখানে ছিলাম, কোথায় ছিলাম মনে আছে কারো? জয় রাম, কারো মনে নাই গো? হ্যাঁ, আমার জন্ম হয়েছিল, সে তুমি বিরাটের নাম বললাম, জায়গাটা কোথায়? বৃন্দাবন। লক্ষ্য রাখবেন, সেই যখন এইদিকে সবাই আনন্দ করছে, চারিদিকে খবর হয়ে গেল যে রাম হবে রাজা, আর এমন সময় খবরটা পেয়ে গেছিল কই কই। এই জায়গাটা কই কই যখন খবরটা পেয়ে গেল রাম হবে রাজা, কই কই আনন্দ আনন্দ মহানন্দ। কই কই খুব নৃত্য করছে, বাবা বাবা,
বংশের বড় ছেলে রাম হলো আমার সন্তান, শোনো মানে রাম হবে রাজা, আমার মনে তো খুব আনন্দ। কিন্তু মা গো, আপনি যদি ভালো কাজ করেন, আপনার পেছনে বদনাম করার জন্য একজন নয় 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে ভালো কাজ করছে। আর যদি খারাপ কাজ করেন, সেই খারাপ কাজে সামিল হওয়ার জন্য 200 জন থাকবে। ওই ভালো কাজে আছে। রাম হবে রাজা মনে খুব আনন্দ করছে। আর এমন সময় কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য কৈকেয়ীর বাপের বাড়ি থেকে একজন বৃদ্ধা দাসী পাঠিয়েছিল, যার নাম মন্থরা। মন্থরা এখানে নারদ মুনির কাজ কি করছেন? নারদ, সবাই নাম শুনেছেন, আর ভালো করে বলার দরকার নেই, আমাদের এখানে এভেলেবেল, কোনো চিন্তা নেই। সেই নারদ মুনির কাজ কি করছে মন্থরা। মন্থরা করেছে কি, ছুটতে ছুটতে কোমরে কাপড়টা বেঁধে পর এসে পরে বলছে, কৈকেয়ী বড় আনন্দতে রাম হবে রাজা, আর আনন্দ ঘটছে না মনে। তখন কৈকেয়ী বলছে, দিদি তোমার আনন্দ হয়নি, রাম হবে রাজা মানে কত আনন্দ বলো তো। সেই সময় মন্থরা বলছে, কৈকেয়ী ভালো করে ভাব, মাথাটার মধ্যে একটু বুদ্ধিটা ভালো করে নিয়ে আয়, ভালো করে চিন্তা করবি, রাম যদি রাজা হয় তোর নিজের ছেলে ভরত কি করবে? বেশ দিদি, এটা তো ভাবা হয়নি, ভালো করে চিন্তা করবি, রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? তুই হবি না কৌশল্যা হবে? কে হবে? রামের মায়ের নাম কৌশল্যা। বলছে তাহলে কৌশল্যা যখন রাজমাতা হবে, আর রাজমাতা হয়ে তোর মুখের উপর যখন ছড়ি ঘোরাবে, তোর সেটা ভালো লাগবে? এই দুটি কথাতে কৈকেয়ীর এত সুন্দর মনটা পরিবর্তন হয়ে যাবে। এতক্ষণ নৃত্য করছিল রাম রাজা হবে, যেই না দুটি কথা শুনেছে কৈকেয়ী বলছে, চিন্তা করো না দিদি, আমি রাজা দশরথের কাছে 2টো বর পাই, সেবা করেছিলাম, 2টো বর পাও না আছে মানে ডিউ আছে, আমি এখনই চললাম খুঁজতে। কৈকেয়ী ছুটতে 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 রাজামশাইয়ের কাছে গিয়ে ডাক দিল, স্বামী। রাজামশাই বয়স হয়েছে, সিংহাসনে বসে আছে, ভালো করে উঠে দাঁড়াতে পারছে না, কষ্ট করে যেই না দাঁড়িয়েছে। বলছি, বলো কৈকেয়ী, কিছু বলবে? কৈকেয়ী বলছে, স্বামী গো, কাল শুনলাম বংশের বড় ছেলে রামকে অযোধ্যা রাজা করবে। বলছে, হ্যাঁ করবো তো, তোমার ভালো লাগেনি? বলছি, শোনো শোনো, সে তুমি যা করবে করবে, কিন্তু আমি যে তোমার কাছে 2টো বর পেতাম, পাওনা ছিল, সে 2টো বর আমাকে দিয়ে দাও। রাজামশাই বলছে, বাহ, খুব ভালো সময় এসেছে, আমিও চাই না কালকে সিংহাসন পরিত্যাগ করার আগে কারো কাছে ঋণ রাখা, নাহলে আমার রাম বড় ছেলে ঋণী হয়ে যাবে। কারো কাছে ঋণ রাখতে চাই না। বেশ কি চাই? 2টো বরের মধ্যে তুমি বলো। কৈকেয়ী বলছে, বয়স হয়েছে তোমার, যে 2টো বর চাইবো শুনে বর করে যেতে পারো, পেছনে যদি দেওয়াল আছে ধরে, বেশ তুমি বলো, আমি সিংহাসনটা ধরছি ভালো করে। রাজামশাই সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে, আর কৈকেয়ী বলছে, রাজামশাই সেই 2টো বরের মধ্যে প্রথম বরে আমি চাই বংশের বড় ছেলে রাম নয়, এই অযোধ্যার সিংহাসনে বসাতে হবে রামকে নয়, আমার ছেলে ভরতকে। কি বললে? রাম নয়, সিংহাসনে বসবে আমার ছেলে ভরত। আর দ্বিতীয় বরে আমি চাই বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাস। না
আপনি কি প্রতিজ্ঞাবদ্ধ? বেশ, তোমার কথাই রইল। বাবা, পরদিন সকালবেলায় রামচন্দ্র বসলেন সিংহাসনে, তা নয়, সিংহাসন হলো না। পিতৃ আদেশ পালন করার জন্য রামচন্দ্র চলে যাচ্ছে 14 বছরের জন্য বনবাস। শুধু রাম নয়, রামের সাথে যাচ্ছে ভাই লক্ষণ আর সীতা দেবী। রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছে, রাজবংশ ত্যাগ করে দিয়ে, রাজপোশাক ত্যাগ করে দিয়ে, পীত বসন ধারণ করে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে রাজা দশরথ হাতগুলো কাঁপতে কাঁপতে রামকে ডেকে উঠল, খোকা খোকা, এই খোকা। যেই না খোকা বলে দেখেছে, রামচন্দ্র শেষবারের মতন পেছন ফিরে দেখছে, পিতা কিছু বলবে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ রামচন্দ্রকে জড়িয়ে ধরে বুকের কাছে রামকে বলছে, রাম, এই না, আমার এই ছোট ছোট ভুলের জন্য তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে। রাম, কত কষ্ট হচ্ছে বল খোকা, তুই সিংহাসনে বসছিস, সেই সিংহাসন তোর হলো না। ওই বনে থাকতে থাকতে আমার জন্য তোকে বনে যেতে হচ্ছে, আমি বসি। রামচন্দ্র বলছে, না না, এটা পিতৃ আদেশ। কতজন সন্তানের এমন সৌভাগ্য হয় যে তার পিতার কথা শুনে বনে যায়? চিন্তা করো না পিতা, আমি ভালো থাকবো। রাজা দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, তোকে তো বনে যেতেই হবে বাবা, কিন্তু কিন্তু ওই বনে থাকতে থাকতে কোনোদিন যদি শুনিস তোর এই হতভাগ্য পিতাটা বেঁচে নেই, জানিস খোকা, ওই বনে থাকতে থাকতে যদি শুনিস আমি মারা গেছি, তুই কি করবি জানিস খোকা? শোন, তুই কি করবি? ওই বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে